দাঁড়াও, এই যে নাও। তুমি আমার লগে বেয়াদবি করো? এটা বেয়াদবি না, এইটা হইছে অন্যায়ের প্রতি প্রতিবাদ করা। আপনার মায়ের পাতে 2টা মাছ ভাজা দিছেন আর ভাবিরে কোথা ডাইল দিয়ে ভাত দিছেন। আপনার কি আক্কল হইব না? নেমা আরেকটা মাছ ভাজা খা, তোর শরীরটা শুকায় যাইতাছে। কি না কি খাস? আম্মা, সব কাম কাজ শেষ। কাম কাজ শেষ মানে? এত তাড়াতাড়ি কাম কেমনে শেষ করলি? হ আম্মা, এই কাপড় ধুয়া নেড়া দিছি, থালাবাটি ধুইছি, তারপরে চুলার পার ঝাড়ু দিছি, গরুর গোবর আনছি, সব কামই করছি। চুলা লেপা হইছে? হ, চুলাও লেপছি। এই পুকুর ঘাট থেকে পানি আনছস? না আম্মা, পুকুর ঘাটতে পানি আনতে যাইতে না বুইলা গেছি। অনেক খিদা লাগছিল তো, এর লেগে মনে ছিল না। আচ্ছা, আমার করে খাওন দেন, আমি খায়া তারপর পানিটা নিয়ে আমনে গাড়ির থেকে। এই সারাটা দিন এত খাই খাই করস কেন? হ্যাঁ, আরে খাইতে খাইতে তো আমার পুলাটারই খাইয়া ফেলছস। এখনো তোর পেট ভরে না? মা, তোমার বিধবা বউরে ওটা খাওন দিয়া দাও, না তো যেইভাবে আমার 2টা মাছ বাজার দিকে তাকায় রইছে, আমার তো পেট বিষ করবো। এই নে। দাঁড়াও, এই যে নাও। এটা তুমি কি করলা? আমার মাইয়ার পাতের থেকে মাছ ভাজা নিয়ে তুমি একটা অলক্ষীর পাতে দিলা। আম্মা, আপনার মায়ের পাতে 2টা মাছ ভাজা দিছেন আপনি আর ভাবিরে কোথা ডাইল দিয়ে ভাত দিছেন। আপনার কি আক্কল হইব না? এই মানুষটা তো সারাদিন কাজ করলো, তারা তো একটা মাছ ভাজা দিতেই পারেন। আপনার মায়ের এই গেলিকে 2টা দিতে হইব? আমি কারে 2টা দিমু না 1টা দিমু, এটা তোমার কাছ থেকে আমার শিখতে হইব। হ্যাঁ, তুমি আমার লগে বেয়াদবি করো? আম্মা, এটা বেয়াদবি না, এইটা হইছে অন্যায়ের প্রতি প্রতিবাদ করা। আপনি অন্যায় করতেছেন, আমি শুধু প্রতিবাদ করতেছি। আপনি ভুল করতেছেন, সেই ভুলটা আপনার সংশোধন করে দিতে হইব না? আমার তো মনে হইতেছে আপনি যাই না শুনে ভুল করতেছেন। ভাবি, তুমি কোনো কথা কইবা না। তুমি নরম তো, এই কারণে হ্যাঁ তোমার সব সময় যাতে এই পৃথিবীতে যারা অনেক নরম থাকে তা করে সবাই যাইতা ধরে, কিন্তু এইসব আমার চোখের সামনে হইব এটা তো আমি মানবো না। আমি কারে দেখতে পারুম আর কারে দেখতে পারুম না এটা আমার ব্যাপার, এটা তোমার কাছে জব দিতে হইব। হ্যাঁ, ও আমার পুলাডারে খাইছে, তারে ডাল দিয়া বাদ দিমু না তুই ঘি দিয়া বাদ দিমু? দেখেন আম্মা, একদম ফালতু কথা কইবেন না। মানুষের মৃত্যু কারো হাতে লেখা থাকে না, ঠিক আছে? শুনেন, আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন? আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি সারা জীবন এই দুনিয়াতে বসবাস করবেন। আপনার মনে হয় মরণ হইব না। শুনেন, মানুষের কপালে যখন মরণ লেখা থাকবো তখন তো তার মৃত্যু হইব। এই কারণে অন্যের উপর কি লেখা দোষ দিবেন? দেখছো মা, ছোট ভাবে বড় ভাবের পক্ষ লাগে কেমনে করে কথা কইতাছে? হ্যাঁ, আমার শ্বশুরের সামনে আমার মানে অপমান করতেছে। এই, তুমি কোনো কথা কইবা না। তুমি হইছো এই বাড়ির মেহমান, আর তোমার কি কাম? তোমার তো 2 দিন পর পর কাম হইছে এই বাড়িতে আয়া থাকা, আর তোমার মার কানের মধ্যে কুটনামি বুদ্ধি দাও। এগুলা ছাড়া তো কোনো কিছু শিখো নাই। একটু ভালো কিছু শিখো, মারে পারলে একটু ভালো পরামর্শ দাও, খারাপ দিও না। আর তুমি তোমার শ্বশুর বাড়ি ফালায় রাখা বাপের বাড়ি আয়া পড়া থাকো। তুমি তো তোমার শ্বশুর বাড়িতেও ঠিক মতো থাকো না। ছোট ভাবি, আমি বাপের বাড়িতে থাকুম না শ্বশুর বাড়িতে থাকুম, এটা কেমন তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? আমারে কৈফিয়ত দিবা কি লিগা? আমরা কয়দিন পড়া থাকি বাপের বাড়ি গিয়া? আমরা যদি বাপের বাড়ি যাই পড়া থাকতাম তাহলে তোমার মার কাম কাজ কে করতো শুনি? ছোট বউ, এখনো সময় আছে, এই ভাজা মাছটা তুমি আমার মাইয়ার পাতে দাও। না, আমি মাছ ফেরত দিব না। সারাদিন ভাবি কাজ করছে, এই মাছ ভাজা দিয়া ভাবি ভাত খেয়ে। না না, আমার এই মাছ ভাজি খাওয়ানো লাগতো না। তুমি হ্যাঁ গো, মাছ ফেরত দেবো। তুমি কোনো কথা কইবা না। আমি কইছি এই মাছ ভাজা দিয়া তুমি ভাত খাইবা, তো ভাত খাই। ছোট বউ, কামটা কিন্তু তুমি ভালো করো নাই, এইটার জন্য কিন্তু তোমার জব দিতে হইব। শুনেন আম্মা, আপনি যদি এই সংসারের বাঘ হন তাহলে কিন্তু আমি এই সংসারের সিংহ।
ভাবি তুমি এই ভাজা মাছ দিয়ে ভাত খাইবা চলো। দেখছো মা, দেখছো তুমি? মা, তোমার ছোট বলার বইটি কি কয়ে গেল? তুমি বলে বাকর, বলে সিংহ, এটি কোনো কথা কয়ে গেল? আর তুমি কিচ্ছু কইলা না। কমু তুই কি ভাবছস ওরে আমি এমনি এমনি ছেড়ে দিব? দিন দিন ওর সাহস বাইরে যাইতাছে, ওর সাহসকে একটু কমায় দিতে হইবে। খালি তোমার ছোট পোলার বউ আর বড় পোলার বড় কপাল ভালো যে ওরা আমার বড়, দুটোটাই আমার বড়, না তো আমি ওখানে থাপ্পড়ে দাঁত সব ফালাই দিতাম। আচ্ছা বাদ দে তোমা, বাদ দে, এই ঝামেলা আর মনে করিস না। এখন তুই একটা মাছ দিয়ে ভাত খা, তোরে আমি সন্ধ্যাবেলা আরো বড় দেখে একটা মাছ ভাজা কইরা দিব, তখন তুই খাস। খামা বেশাব, আপনিও খান, কিছু মনে করেন না। আমার বউ বিটা ভালো না, বেয়াদব। খান। আর খাওন